এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য রিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ইংরেজি প্রথম পত্রের রিয়ারেন্স আসে 10 মার্কের জন্য। 10টি মার্ক থাকে, অবশ্যই তোমরা রিয়ারেন্স ভালো করে পড়তে হবে 10 মার্ক তোলার জন্য। যারা এ প্লাস বা পাস করতে যাও তারা রিয়ারেন্স অবশ্যই আনসার করতেই হবে। ওকে, চলো আজকে আমরা রিয়ারেন্স শিখি। আজকে রিয়ারেন্সটা নামটা লিখাই আছে যে একজন বালক এবং টিচারের সম্পর্কে যে রিয়ারেন্সটা আসে তোমাদের পরীক্ষায়, এটা আগে বোর্ড কোয়েশনেও আসছিল। সো আমরা দেখি উত্তর করতে হয় কিভাবে। আনসার করতে হবে এবার টেবিল আকারে। তোমরা যেহেতু 10টা আছে লাইন, এলোমেলো লাইন, এই সবগুলা লাইন কিন্তু তোমাদের পরীক্ষায় এলোমেলো ভাবে থাকবে। আমিও এখানে এলোমেলো ভাবে রাখছি, সবগুলা এলোমেলো ভাবে থাকবে। তোমরা অবশ্যই এগুলাকে যেটা প্রথম হবে প্রথম নিয়ে আসতে হবে। ওয়ানের সোজাসুজি যেটা প্রথম হবে, সি নাম্বার লাইনটা প্রথম হবে, সেই জন্য আমরা প্রথম সি নাম্বার হবে, এরপরে আই নাম্বার হবে, এরপরে জি, এরপরে 4 নাম্বার লাইনটা হবে জে, পরে এ, পরে ই, পরে ডি, পরে বি, পরে এইচ, পরে এফ। এইভাবে ধারাবাহিকভাবে সাজে লাইনগুলা লিখবা। লিখার পরে তোমরা কি করতে হবে, এই প্যারাগ্রাফ আকারে এই সম্পূর্ণটা লিখে দিতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ। সি নাম্বার লাইনটা প্রথমে লিখবা এইভাবে, পরে ফুল স্টপ দিয়ে তারপরে লিখবা তোমরা আই নাম্বার লাইনটি, এরপরে লিখবা জি নাম্বার লাইন। এভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ রিয়ারেন্সটা লিখে দিতে হবে তোমাদেরকে। চলো আমরা এখন সমাধান পড়ি এবং শিখি। তোমাদেরকে যে রিয়ারেন্স গুলো আমি পড়াইতেছি সবগুলা বাংলা অর্থ সহকারে রাখছি, কেননা বাংলা অর্থ সহকারে পড়লে তোমরা মনে থাকবে, আর না হয় এগুলা ভুলে যাইবা। অবশ্যই রিয়ারেন্স পড়ার সময় বাংলা অর্থ সহকারে পড়বা তোমরা। প্রথমটা হবে সি। দেখো আমরা পড়ি, once a lad went to a famous teacher। একদিন এক ছেলে এক বিখ্যাত শিক্ষকের কাছে গেল। একজন ছেলে, একটা বয় আর কি, মানে ছেলে একটা বিখ্যাত শিক্ষকের কাছে গেল। আই নাম্বারটা হবে পরের লাইনটা, হি হ্যাজ এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু একুয়ার নলেজ। সে জ্ঞান অর্জনের ইচ্ছা প্রকাশ করছিল। শিক্ষকের কাছে গিয়ে সে জ্ঞান অর্জনের কি করছিল, ইচ্ছা প্রকাশ করছিল। এরপরে হবে জি নাম্বার লাইনটা আমরা দেখি, হি বিগেন টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। সে তাকে শিল্প ও বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করলো। ছেলেটা তাকে অনুরোধ করলো বিজ্ঞান এবং কি শিক্ষা দেওয়ার জন্য, সায়েন্স মানে বিজ্ঞান এবং শিল্প, আর্টস মানে হলো শিল্প এগুলা শিক্ষা দেওয়ার জন্য। এরপরে হবে যে নাম্বারটা, দ্য টিচার ওয়াইস্ট টু ফাইন্ড আউট দ্য এবিলিটি অব দ্য বয়। শিক্ষক ছেলেটির যোগ্যতা যাচাই করতে চাইল। তারপরে কি করলো, শিক্ষক ছেলেটার যোগ্যতা যাচাই করতে চাইল। এরপরে এ নাম্বারটা হবে, হি আস্কড হিম হোয়ার গড ওয়াজ। সে তাকে জিজ্ঞাসা করলো ঈশ্বর কোথায় আছেন। ছেলেটি কি প্রশ্ন করলো যে ঈশ্বর কোথায় আছেন। এরপরে হবে ই নাম্বারটা আমরা দেখি, দ্য ল্যাড রিপিট দ্যাট হি উড আনসার ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট। ছেলেটি উত্তর দিল যে যদি তিনি বলেন ঈশ্বর কোথায় নেই তাহলে সে উত্তর দেবে। তার মানে সে সুন্দর একটা উত্তর দিল। এরপরে ডি নাম্বারটা দেখি আমরা, দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং। শিক্ষক ছেলেটিকে বুদ্ধিমান উচ্চ প্রশংসা করল। উত্তর শুনে প্রশ্নের ছেলেটির উত্তর শুনে সে কি করলো, তার প্রশংসা করলো। এরপরে হবে বি নাম্বারটা, হি প্রেজড হিম হাইলি। সে তাকে অত্যন্ত প্রশংসা করলো। কি করলো, শিক্ষক ছেলেটির অত্যন্ত প্রশংসা করলো। এরপরে এইচ নাম্বারটা, হি এগ্রিড টু টিচ দ্য লেড। তিনি ছেলেটিকে শিখানোর জন্য রাজি হলেন। এরপরে এফ নাম্বারটা হবে, এটাই হলো সর্বশেষ লাইনটা যেখানে, সেইখানে তোমরা এইখানে লিখে দিবা। ঠিক আছে, এভাবে ধারাবাহিকভাবে প্যারাগ্রাফ আকারে লিখে দিবা। এফ নাম্বারটা দেখি আমরা, দ্য বয় ডেভেলপড হিমসেলফ ইন আর্নিং নলেজ। ছেলেটি জ্ঞান অর্জন নিজেকে উৎসাহ করল। সেই ছেলেটা কি করলো, জ্ঞান অর্জনে নিজেকে উৎসাহ করলো। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা রিয়ারেন্স তোমরা পড়বা, যাতে রিয়ারেন্স পরীক্ষায় আনসার করতে পারো, না হলে কিন্তু পাস করা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, অথবা এ প্লাস পাওয়াও কঠিন হয়ে যাবে। অবশ্যই রিয়ারেন্স গুলা ধারাবাহিকভাবে শেষ করবা। প্রত্যেকটা রিয়ারেন্স আমার এই ভিডিও ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে, তোমরা প্রত্যেকটা রিয়ারেন্স পরে শেষ করে ফেলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো।